অনেকে বলে নাকি জলে রাখলেও এটা গ্রো করে, জলেও এটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টকে অনেকে ছাদে লাগিয়ে থাকে। এই মানি প্ল্যান্টকে ছাদে লাগিয়ে প্রচুর সুন্দর এবং একটা অনায়াসে একটা হ্যাঙ্গিং করে তোলা হয়। আর একে নিচে লাগিয়ে একটা যেটা কি বলে উপরে একটা এর সঙ্গে লাঠি বা কোনো কিছু দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে কিনা উপরে গিয়ে প্রচুর ঝাঁকড়া করে তোলে। মানে একে অনেক পদ্ধতিতে লাগানো যায়, ঠিক আছে, ঠিক আছে। তবে এই একটা পদ্ধতি যেটা কিনা একে গ্রো করা যায়, এটা হচ্ছে কি এর যে লিফ থেকে, মানে এই যে ডালগুলো একটা পাতার এই একটা একটা গিঁট, মানে একটা গাঁট অবধি রাখলে, এই যে দেখতে পাচ্ছ একটা গাঁট, এই অবধি রাখলেও গাছটা গ্রো করে। তবে আমার যেহেতু এখানে একটা একটা কাঁচের গ্লাসে রেখেছিলাম, এখানে আমি ভাবছিলাম মানে অবশ্যই দেখতে পেলাম এই রেজাল্টটা, প্রচুর পরিমাণ শিকড় বেরিয়েছে অনায়াসে। আর আপনারাও চাইলে করতে পারেন, এগুলো মাটিতেও গ্রো করে এবং জলেও অনায়াসে গ্রো করে। তবে দেখতে পাচ্ছ এই যে শিকড়টা বেরিয়েছে, খুব সুন্দর শিকড় বেরিয়েছে আর প্রচুর পরিমাণ। আমার যতদূর মনে হয় এটা 5 থেকে 7 দিনের মধ্যে এত পরিমাণ বেরিয়েছে, তাহলে 1 মাসের মধ্যে প্রচুর পরিমাণ শিকড় বেরোবে আর গাছটা প্রচুর গ্রো করছে, দেখতে পাচ্ছ। আর তোমরাও চাইলে এরকম অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারো। এরকম চারা তৈরি করে তোমরা মাটিতে প্রতিস্থাপন করলে অনায়াসে মানি প্ল্যান্ট আমরা চারা তৈরি করে নিতে পারবো অনায়াসে।